Hi viewers, welcome to my channel. I'm Rubiul. বন্ধুরা, আজ আমি একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা বিষয়টি শুনে মোটামুটি আনন্দিত হবে। বিষয়টি হলো আসলে তোমাদের মোটামুটি জানা, সেটি হলো টেন্স। তোমরা জানো যে আসলে টেন্স হলো একটা কি ফ্যাক্টর হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারে কাজ করে। টেন্স ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এই টেন্স যে ভালোভাবে জানে, ইংরেজি কিন্তু সে ভালোভাবে দখলে নিতে পারে। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি টেন্সের পর 3-4টি ক্লাস করব। তোমরা যারা আমার ক্লাসে নিয়মিত থাকো বা যারা এখনো সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনো করো নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নিয়মিত ক্লাস শোনো, ইংলিশের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন মূল পর্বে চলে যাব। প্রথমে দেখো লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আসলে টেন্সের বাংলা অর্থ হলো কাল। টেন্স ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। বন্ধুরা, তাহলে আমি আজ তোমাদের জন্য 3টি টেন্সের ব্যাখ্যা দিব। প্রথমটি হলো সিম্পল প্রেজেন্ট। আসলে সিম্পল প্রেজেন্টটা কি? মানে প্রেজেন্ট ইনডিফিনিট। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস সাবজেক্ট। এখানে লেখা আছে ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার, yes or yes will be used with verb। অর্থাৎ আমরা এটা জানি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কিন্তু আমরা শেষে এস বা এস যোগ করি। এখানে দেখো আমি 4টে এক্সাম্পল লিখেছি। একটু পড়ি। উই রিড নিউজ পেপার ডেইলি। তারপর লেখা আছে আপিপা গোস টু স্কুল। তারপর লেখা আছে আফসিন ডাজ নট লাইক আইসক্রিম। তারপর লেখা আছে ডোন্ট ইউ সি এনিথিং। দেখো উই সাবজেক্ট, রিড এ ভার্ব, নিউজ পেপার অবজেক্ট। তারপর দেখো আপিপা গোস টু স্কুল। গোজ এখানে এস বাই ইয়েস হয়েছে কেন? তোমরা জানো যে আপিপা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস বাই ইয়েস যোগ হয়েছে। টু প্রিপোজিশন, স্কুল অবজেক্ট। আচ্ছা, এরপর লেখা আছে আফসিন ডাজ নট লাইক। ডাজ নট কেন হয়েছে? আফসিন থার্ড পারসন সিঙ্গুলার। আর লাইক কেন হয়েছে? আসলে লাইকের এস বাই ইয়েসটা ডাজ নট হয়ে যাওয়ার কারণে এখানে চলে গেছে, পরে লাইকটা ভার্ব 1 এসছে। আইসক্রিম অবজেক্ট। আচ্ছা, ডোন্ট ইউ সি এনিথিং। ডোন্ট আসছে জাস্ট কোশ্চেন করার জন্য আর নেগেটিভ করার জন্য, একসাথে দুইটা কাজ হয়েছে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপর সিটা আছে ভার্ব 1, শেষে কোশ্চেন মার্ক। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে যদি কখনো কোশ্চেন করা হয় বা নেগেটিভ করা হয় তাহলে ডু ডাজ ডিড, ডু ডাজ বা ডোন্ট ডাজেন্টের সাহায্য করতে হবে। আবার এটাও মনে রাখতে হবে ডোন্ট বা ডাজেন্ট বা ডু ডাজ ব্যবহার করলে মূল ভার্বটা কিন্তু বেস্ট ফর্মে থাকবে। বন্ধুরা, তাহলে আমরা চলে যাই পরের ধাপে। এখানে দেখো লেখা আছে আরেকটি পেজ সিম্পল পাস্ট। পাস্ট মানে কি? যেটা আসলে অতীত হয়ে গেছে। স্ট্রাকচার দেখি সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। তারপর দেখো এখানে লেখা আছে 4টে এক্সাম্পল পড়ি। উই রিড নিউজ পেপার yesterday. Yesterday is a symbol of past tense. তারপর আপিপা went to school. তারপর আফসিন did not like ice-cream. তারপর didn't you see anything. দেখো এখানে সব পাস্ট ফর্মে আছে। প্রশ্ন হতে পারে রিডটা তো আসলে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটাই তো এক। সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে দেখো লেখা আছে yesterday। আচ্ছা, তারপর দেখো গোটা হলো V1, ওয়েন্ট V2। তারপর দেখো এটাকে নেগেটিভ করা হয়েছে। প্রেজেন্ট হলে লিখতাম ডাজ নট, এখানে পাস্ট এই জন্য লিখেছি ডিড নট। তারপর দেখো এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রেজেন্ট হলে লিখতাম ডোন্ট, এখন পাস্ট টেন্স লিখেছি ডিডেন্ট। বন্ধুরা, পরের পেজে যাই। এখানে দেখো লেখা আছে সিম্পল ফিউচার। ফিউচার মানে যেটা সামনে হবে, ভবিষ্যতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করি। এখানে স্ট্রাকচার লিখছি সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্ব 1 প্লাস সাবজেক্ট। প্রশ্ন হলো শ্যাল উইল কখন হয়? শ্যাল আসলে নর্মালি ফার্স্ট পারসন হয় আর উইলটা
অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে হতে পারে। এখন দেখো কয়েকটি চারটি এক্সাম্পল লেখা আছে, পড়ি। উই শ্যাল রিড নিউজ পেপার টুমরো। আপিপা উইল গো টু স্কুল। আফসিন উইল নট লাইক আইসক্রিম। ওয়ন্ট ইউ সি এনিথিং? দেখো উই ফার্স্ট পার্সন শ্যাল বসিয়েছি, আপিপা থার্ড পার্সন উইল বসিয়েছি, আফসিন থার্ড পার্সন উইল বসিয়েছি, নেগেটিভ তার নট বসিয়েছি। তারপর এটাকে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি লিখেছি ওয়ন্ট ইউ সি এনিথিং। ডিয়ার ভিউয়ার্স, আমি বলতে চাচ্ছি যে আসলে তিনটি টেন্সকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আরো 9টি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে আমি মূলত চারটি ভার্ব ব্যবহার করেছি। এই চারটি ভার্ব ব্যবহার করেই মূলত আমি 12টি টেন্স শিখে ফেলবো। তো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু টেন্সের সমস্যা হবে না। আর টেন্সের সমস্যা না হলে যে কোনো গ্রামার কিন্তু শিখতে একবারে সহজ হয়ে যাবে। আমি আজকে আমার ক্লাস প্রায় শেষ করেছি। আরেকবার ব্যাখ্যা দিই। ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 মানে পাস্ট ইনডিফিনিট, আর শ্যাল উইল প্লাস ভার্ব 1 মানে ফিউচার ইনডিফিনিট। এটা রিভিউ করে দিয়েছি। আর পরিশেষে আবার বলতে চাই, যারা নিয়মিত ইংলিশ শিখতে চাও, যারা নিয়মিত ইংলিশ শিখতে ইচ্ছুক, তাদেরকে আবার বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই যথারীতি করবে। তাহলে নতুন নতুন ক্লাসগুলো সবসময় তুমি আগে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ আর এ পর্যন্তই। আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।